কৌশিক অমাবস্যা ছিল, গত কৌশিক অমাবস্যা ছিল। কৌশিক অমাবস্যার দিন আমার ঘরের দরজাটার মধ্যে, এই যে দরজাটা, এটার মধ্যে একটা দুইটা বাড়ি দিছে, ঠাস ঠাস করে দুইটা বাড়ি দিছে। কারিগরের উদ্দেশ্যে কইতেছি, যদি আপনি থাকেন এবার ক্যামেরার সামনে দেখেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আছেন এখন? কন্টিনিউ। নিজেই দেখছেন এই জায়গাটার মধ্যে একটা ঘটনা করি আমি। সন্ধ্যাবেলায় যে কাকিমণি ওই দিন আইলো, এনে কিন্তু ভালো জায়গা পুঁতে ফিরে আছে। ত্রিপুরা গোস্ট হান্টার ইনভেস্টিগেটরসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। মাঝরাত মানেই ভূতের ভয়, যেখানে ভূতের ভয় সেখানেই আমাদের জয়। কিছুদিন আগে লাস্ট মঙ্গলবারে আপনার একটা প্রোগ্রাম ধারাবাহিক করছিলাম, তো ওই দিন হেয়ার যে ফেস আছে আমি দেখাইছিলাম না, কিন্তু এখন জানলাম যে কোনো অসুবিধা নেই, যার লাগে বাইরে আজকে সরাসরি ক্যামেরার সামনে আনলাম। তো লাস্ট প্রোগ্রামের মধ্যে অনেক ধরনের প্রবলেম হয়েছে, আপনারা অনেকেই দেখছেন। মেইন জায়গাটার মধ্যেই যেখানে আমরা মানে অ্যাক্টিভিটিসটা পারফেক্টভাবে পাইছিলাম, ওই জায়গাটা একটা প্রবলেমের কারণে এটা হয়েছে না। তো যাই হোক, আজকে আবার শনিবার প্রায় 11:30 উপরে বাজে, আমরা তারা ঘরে আছি এখন। তো মেইনলি আপনারা এবার শুনেন ঘটনাটা কিতে হয়েছিল। আমরা 6 জন গেছিলাম একটা পার্কে ঘুরতে, একদম শর্টলি কইলাম। তো ঘুরতে গেছিলাম, তো আমরা মানে আমি আর আমার গার্লফ্রেন্ড একটু ঢুকতে ঢুকতে ভিতরে গেছি আর কি। তো আমরা বইছি টুইছি বইয়া টুইয়া, তখন তাই লোক আমি একটু ফাইজিম টেজিম করতেছিলাম, যাই দেখি দেখি বুটুত আছে, আসলে যা আছে আমি কইতারি না। এরপরে যখন আমরা ব্যাক করতেছিলাম তখন তাই আইতে পারতেছিল না ওই জায়গাটাতে, দেখতেছে 4 জন আছে। 4 জন আছে, যাক আমি তাই অনেক কষ্ট কষ্ট এই জায়গার থেকে বাইর করে আনছি। আনার পরে তো তাই এলো, বাইতে আমি এলাম, এরপরে তাইরও জ্বর উঠছে, আমারও জ্বর উঠছে। গেল, ভাবলাম যে আর এটা আর কোনো এফেক্ট নাই। আচ্ছা, মেয়েটা যে তোমরা বাড়ির যে প্রবলেমটা হয়েছিল ওই মানুষটারে ওইখানে দেখছে, আমরা যে 4 জনের মধ্যে ওইখানে দেখছে। তো আরেকটা মেয়ে দেখছে, মেয়েটা মানে খুব পরিষ্কার টরিষ্কার, ফিটে ফসম, এমনি মাথাটা হাঁটুতে দিয়া তিন মাথায় হয়েছে। তো এবার ওখান থেকে তো আয়োটাই ফেললাম। কয়দিন পরের থেকে ওই একদিন রাত্রে আমি ঘুমাই দিচ্ছি, তখন কৌশিক অমাবস্যা ছিল, গত কৌশিক অমাবস্যা ছিল। কৌশিক অমাবস্যার দিন আমার ঘরের দরজাটার মধ্যে, এই যে দরজাটা, এটার মধ্যে একটা দুইটা বাড়ি দিছে, ঠাস ঠাস করে দুইটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমি ভাবলাম তো ঘুমের ঘুরে টরে নি হইলো, থাক ঘুমে দিয়া গেল। আরেকদিন বুধবার আছিল, আমি মাত্র খাইয়াটে এমন টাইম 11:30 বাজে, এমন টাইমে আমি ঘর থেকে আইসি মোবাইল টোবাইল চালাইতেছি, হঠাৎ দরজার মধ্যে আবার দুইটা বাড়ি মাছ। তখন তো আমি সজাগ, ঠিক আছে না, তখন আমি সজাগ, তখন আমি ঘুমো না, কি তৈলো লগে লগে আমি বাইরেছি না, মা বাইরে মারে ফোন করলাম, মা বাইরে দেখছে কেউ সুটটুট থাকলে নাকি, তো দেয়া মা বাইরে দেয় কেউ টেউ নাই। এরপরে তুফান ঘর আইসি, পরে আমার টিনের সালের ঠিক এই উপরটা দিয়া যেমন লাগে মানে তুফান এই লইয়া যেতেছে গা, এমন একটা সিচুয়েশন। যাক, এটাও গেল। এবার তোমার এমনি তো সারা শব্দ আসুই, টিনের সালের উপরে এই ডাল মারে, কিতা করে কিতা না। এবার যে আমরার যে লোকটা মারা গেছে, আমার বাড়িতে যে লোকটা মারা গেছে, আমার বাড়িতে মারা গেছে না, তাই না, আমার একটু অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে মানে তেল ফুটছিল আর কি, তেল কাজ করছিল, তেল ফুটা তাই মারা গেছে জীবিতে, 18-19 দিনের মতো তিনি মারা গেছে। তো এবার তাইনের মানে তাইনের এটা আমার লাগতেছে আর কি, যে আমরা বাড়িতে হয়তো আছে, তো যার লাগা তোমরা গত মঙ্গলবার আইলা, ইনভেস্টিগেশন করলা যে সত্যি আছে কিনা, দেখলা যা আছে। আর ওই মায়াটা যে তুমি যে কইছো যে একটা বাচ্চা, এটা কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চা না, মায়াটাই। আমি নিজে যেটা আমি তার থেকে শুনছি যে মায়াটা এমনি বইনে আসলো, ওই মায়াটাই হইব আর কি সম্ভবত, এই আর কি যা ডিস্টার্ব করতেছে আর কি, এগুলো কথা। তো যাই হোক, এইটাই অ্যাকচুয়ালি যার সাথে ঘটে তারাই এইটা অনুভব করতে পারে। গত পরশুদিন রাত্রে আমি এনে ঘুমাইছি, সারাদিনটা বাজে বাইরে যাবো, হঠাৎ মানে আমার পাশের বাড়ির একটা মহিলার গলার আওয়াজ দিয়ে তাই মেয়েটা শব্দ দিছে, ভাবছে তো বাইরে বেরিয়েছি না, এই আর কি।
এতটুকু আপাতত তখন আছে। তো অ্যাকচুয়ালি কইতে গেলে যার সাথে এসব ঘটনা ঘটে তারাই এটা অনুভব করে, আর যাদের সাথে ঘটে না তার সাথে মানে কই যাতে না ঘটে আপনার সাথে এসব ঘটনা। তো যাক আমরা দেখি, লাস্ট মঙ্গলবারও তো আমরা করলাম, তো আজকেও আমরা একটু ভালোভাবে রেডি হয়ে আইছি। তো এই প্রোগ্রামটা সবাই শেয়ার করবেন বেশি বেশি করে, আর লাইক কমেন্ট করবেন, আর আপনারা দেখতে থাকেন, আমরা স্টার্ট করি আসতে দেখি কি হয়। বিদ্যায় কথা বললে বিদ্যা ইসলাম দিন টস্টিক দিন ওখানে যে এই জায়গাটার মধ্যে কিন্তু আমরা যখন সেশন করছিলাম তখন কিন্তু পারফেক্ট সাউন্ড আসছিল, ঠিক আছে। তো মানে এসএলএস ক্যামেরার মধ্যে দেখা গেছে অনেক কিছুই ভালো বোঝা গেছিল। তো যাই হোক আমরা আগে একবার বাড়িটা একটু ঘোরান্টি দিই, আমরা আগে সবাই দেখাই একটু বাড়িটা, তারপর আমরা সেশন স্টার্ট করবো। এখন বাজে প্রায় 11:49। আমরা আগে পুরো বাড়িটা একবার নাকি আমরা পুরো বাড়িটা একবার ঘোরান্টি দিই, দিয়ে সেটা আমরা স্টার্ট করবো। তো তো রেকর্ডেড ভিডিও করার পেছনে আমরা কিন্তু আমরা লাইভ চালাই রাখছি, কি লেগে আপনারা লাইভটাও দেখলেন আর রেকর্ডেডটাও পরের দিন উপভোগ করলেন, এগুলো ব্যাপার। আমরা মোটামুটি তারা বাড়িতে আছি এক্ষণে, এই আশেপাশে যা ঘটনা ঘটে। আচ্ছা ভাই এদিকে আয়। আচ্ছা এই গাছটার মধ্যে যে মানে দেখুন এই গাছটার মধ্যে কি হয়েছিল? গাছটার মধ্যে ছিল একদিন গত শনিবারের আগে শনিবারে আমরা 2টা গাড়ি করে স্নান করতেছে এই দুই বাইরের ট্যাপটির মধ্যে স্নান করতেছে, যে একটা গাড়ি করে স্নান করতেছে বাথরুম আর একটা স্নান করতেছে বাইরে। এই বেটার নামটা লইয়া করতেছে আর কি, তাই নাম লইয়া করতেছে আমার লইয়া যারে আমার আর বহু দুনিয়া ভালো লাগে না, এই আমার লইয়া যা। আমি কই বেটা তুমি বেটা শুনতে পারো তুই সময় বেটার নামটা লইছ ঠিক ঠিক নেই। আরে কিছু তোমার বেটা উত্তরে আছে মানে তোমরা যে ঘরের কারিগর আছে ওই কারিগর শয়তানি করে কইছে যে আমরা এই কারিগরের ডাক দিছে আর কি, আমার লইয়া যা কুদ্দুর ওই এ বেটার ওই মানে যে বেটাটা কইছে এই বেটা ওই দিকে দাঁড়াইছে সান্তান করে আইয়া এই বেটার ওই মানে দেখাইছে আর কি যে এই লিচু গাছটার মধ্যে দুটো ঝাঁকড়া নিয়ে দিছে ছোট ছোট, কিন্তু সেই কারিগরটা দেখছে না, কারণ হে বেটা তো কিছু কইছে না, যেহেতু কইছে হে তেরে দেখাইছে দুটো ঝাঁকড়া দিয়ে আর বেটা তো ডরে মরে করতে হবে বেঁচে গেছে। আসলে যার সাথে এইসব ঘটনা ঘটে তারাই আসলে কইতে পারে কতটা ভয়ানক বা ইয়ে আর কি। যাই হোক মোটামুটি আমরা 11:54 বাজে, মোটামুটি আমরা 12টার পর থেকে আপনার সেশনটা স্টার্ট করবো। আপনার ঘরটা দেখায় আগে চলেন। কারখানাটা আর কি হলো সেই কারখানাটা, যে কারখানার মধ্যে সে মানে ওই কারিগরটা
গায়ের মধ্যে তেল পড়ে। তো লাস্ট টাইম আমরা সাথে যে অ্যাক্টিভিটিস গুলা ঘটছিল, ঠিক এই জায়গাটার মধ্যে আমরা সাথে ওই অ্যাক্টিভিটিস গুলা ঘটছিল। তো আজকেও আমরা চেষ্টা করুন ওনার সাথে টোটালি পারফেক্ট ভাবে কমিউনিকেশন করার। তো অ্যাকচুয়ালি লাইভও চলতেছে, আমরা কোনো অসুবিধা নাই, আপনারা অনেকেই দেখতেছেন। আর যারা রেকর্ডেড দেখবেন কালকে সবাই লাইভটা শেয়ার করবেন। আমরা যে জায়গাটার মধ্যে তারার যে রান্নার যে ইয়েটা যেখানে ইয়ে করে ওই জিনিসটা আগে আপনারা দেখাইতেছি। খুলি না এই জায়গাটার মধ্যে কিতা কিতা ইয়া হয়, এদিকে মিষ্টি মিষ্টি বানানো হয়, সব কাজ এদিকে হইতেছে। তো তাদের সাথে যে ঘটনাটা ঘটছিল ওই দিন এই জায়গার থেকে কিতা হয়েছিল একটু এই জায়গা বলতে এই জায়গা তো আরেকটা গাড়ি করে কাজ করতেছিল, তাই নিয়ে এটার মধ্যে এটার মধ্যে আরেকটা গাড়ি করে এদিকে সবজি কাটতেছিল। তাই নিয়ে কিতা করছে তেলের কড়াইটা লুইয়া মানে ডুববো, তাই না? কিন্তু সচরাচর আমরা তেলের কড়াই তারা নাই করে, অসুস্থ মানুষ তাই না, যাতে না করে। তাই নিয়ে দিন এটা নিজেই লইছে, লইয়া শরীরটা কি খারাপ করছে না কিতা কইতে না, এদিকেই মনে ফাড়া দিয়া এদিকে পড়ছে, আগে পড়ছে কড়াইটা তেলটা সহ। তাই না এবার মানে উষ্টা খাইয়ে মনে ফুরে আছে তেলটার মধ্যে পড়ছে ডাইন দিকে, কারণ ডাইন দিকে বেশি এফেক্ট হয়েছে। তো এতটুকুই আর কি। আমরা হসপিটাল লইয়ে গেলাম। তারপরে তুমি যে কইছিলে যে তোমরা যে পেছনের জায়গাটা আছে এই জায়গাটা আগের থেকে একটা কি এটা কি তার সমস্যা? এটা ঘটনা হচ্ছে এদিকে অনেক বছর আগে, 3-4 বছর আমি মানে বাইরে যাবো এমন সময় একটা প্রায় একটা বিকট আওয়াজ শুনছি, একটা মেয়ের গলা। অনেক বছর প্রচন্ড বিকট আওয়াজ, বিকট আওয়াজের পরে আমার মানে এমন একটা সেন্স, আমি যে কেমনে পড়াইছি আমি কইতে পারি না, কেমনে পড়াইছি এমনি কইতে পারি না। তো যাই হোক, তারপরে আমার তো মা আছে, শিখলাম আছে মাই আমার যাই হোক ঘরে লই এসে আর কি। এই ঘটনাটা কিন্তু আগের থেকেই তোমরা এই জায়গাটার মধ্যে চলতো, কিন্তু রিসেন্ট যখন তাই মারা যায় তারপর থেকে তোমরা বাড়ির মধ্যে যে সমস্যাগুলো শুরু হয়েছে, যখন কোনো জায়গার মধ্যে এক্সিস্ট করে তখন কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস থাকা স্বাভাবিক, এইগুলো ব্যাপার। এখন কিন্তু নেটওয়ার্ক পারফেক্ট চলতেছে, কোনো অসুবিধা নাই। চলো আমরা গিয়া সেরে আমরা স্টার্ট করি আস্তে আস্তে। চলো, আমার সাথে এই ঘটনাগুলো হয়েছে লাইভের ক্যামেরা কিন্তু আমরা এখানে লয়ে আইছিলাম প্রথমবার যখন দেখাইতাম আসলাম, তখনও কিন্তু কোনো সমস্যা করছে না। যখন আমরা সেশন স্টার্ট করছি তখন থেকে কিন্তু এই সমস্যাগুলো হয়েছে। এই জিনিসটা বোঝার একটা জিনিস যে কোনো জায়গায় যদি কোনো এন্টিটি বা কোনো একটা পাওয়ার যদি এক্সিস্ট করে তখন থেকে কিন্তু স্টার্ট হয়ে যায় নেটওয়ার্ক ডিস্টার্ব। তো চলো আমরা আগে সেশনটা স্টার্ট করি, প্রায় 12টার উপরে বাজে, আমরা স্টার্ট করি চলো। তো আমরা এখানে এই জায়গার মধ্যে লাস্ট টাইমও আমরা ইনভেস্টিগেশন করছিলাম, এই জায়গাটা একটু হটস্পট আছে। তো আমরা আবার স্টার্ট করবো ওখানে ইনভেস্টিগেশন, ঠিক আছে? তো যাই হোক, নমস্কার। এখানে থাকা সব ধরনের এনার্জিকে আমার এবং সবার পক্ষ থেকে জানাই নমস্কার। আমাদের আশেপাশে যদি কোনো এনার্জি বা কোনো এন্টিটি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝানোর জন্য আমাদের ক্যামেরার সামনে আসতে পারেন। কেউ কি আছেন আমাদের আশেপাশে? আমাদের আশেপাশে যদি কোনো এনার্জি বা কোনো
এন্টিটি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি বোঝানোর জন্য আমাদের ক্যামেরার সামনে আসতে পারেন। কেউ কি আছেন আমাদের আশেপাশে? আমরা আজকে চেষ্টা করব এখানে অনেক সময় পর্যন্ত আপনাদের সময় দেওয়ার। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমার আশেপাশে এসে বোঝাবেন। কেউ কি আছেন আমাদের আশেপাশে? যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন। কেউ কি আছেন? আমরা আবার আপনাদের সাথে কমিউনিকেশন করতে এসেছি। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থেকে থাকেন, আপনি আপনার উপস্থিতি আমাদের বোঝাবেন। কেউ কি আছেন? যদি আপনি আশেপাশে থেকে থাকেন, আমার আশেপাশে এসে দাঁড়াবেন। কেউ কি আছেন? সত্যের উদ্দেশ্যে বলতেছে, আপনারা কিন্তু এই যে লাইটটা জ্বলে থাকে এই কারণে কিন্তু ব্লিঙ্কডি দেখতে পারেন না, ঠিক আছে? তো আমি ব্লিঙ্কটা বন্ধ করানোর লেগে আমি এটার মধ্যে একটা ট্যাপ লাগাই দিতেছি, যাতে আপনারা ব্লিঙ্কটা বুঝতে পারেন, ঠিক আছে? একটা ট্যাপ লাগাই দিলাম, এবার জ্বললে আপনারা বুঝতে পারবেন, ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে? তো আমার সামনে কিন্তু আমি আমাদের মোশন সেন্সর লাগাই দিছি। আমি মোটামুটি কাছাকাছি যাবো, কিন্তু রেটিং আছে, মানে আমাদের আশেপাশে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, যে কারণে এটা কিন্তু ব্লিঙ্ক করতেছে। তো আমি এবার সেশন স্টার্ট করব। যদি আমাদের আশেপাশে কোনো এনার্জি থাকেন, আপনি তিনভাবে বুঝাইতে পারেন। এক, আমার হাতে যে মিটারটা আছে। দুই, আমাদের এসএলএস ক্যামেরা। তিন, আমাদের যে সেন্সারটা আছে, সেন্সারটার সামনে আইলে আপনি আপনার উপস্থিতি আমাদের বুঝাইতে পারবেন। কেউ কি আছেন আমাদের আশেপাশে? যেটার ভাল লাগে এটার সামনে আপনি যান, আমরা বুঝতে পারবো। কেউ কি আছেন? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, একবার দেখা গেছে তো, আমি দেখছি এটার মধ্যে। যদি কেউ থাকেন আমাদের সামনে আসেন, বা এসএলএস ক্যামেরার সামনে আসেন, বা আমার আশেপাশে আসেন। আমরা বুঝতে পারতেছি আপনারা এখানে আছেন। যদি থাকেন আমাদের মোশন সেন্সরের সামনে একবার আসবেন। মোশন সেন্সরের সামনে একবার আয়া দেখেন। শুনি আপনি কিন্তু উঠছে, এই যে এই যে। কেউ কি আছেন আমাদের আশেপাশে? যদি চান আপনি এসএলএস ক্যামেরার সামনে আসেন। বন্ধুরা কন্টিনিউ কিন্তু মিটার সিগন্যাল দিতেছে, কন্টিনিউ সিগন্যাল দিতেছে মেশিন। যদি আমাদের তিনবার দেখছি, এই দেখো এই দেখো, এই যে এই যে এই যে এই যে, ভিডিও করো ভিডিও করো। এই জায়গাটার মধ্যে একটা ঘটনা করি আমি। সন্ধ্যাবেলায় এই যে কাকিমণি ওই দিন আইলো, এনে কিন্তু ভালো জায়গা পুঁতিয়া ফিরে আসা খাইছে। এটা দরজা, ঘরের দরজা আটকে গেছে। একটু ঘুরাই, এনে কেটা এটাই তো কথাটা। টিপ দে, টোস্টটা টিপ দে। ঘুরা ঘুরা ঘুরা, টোস্টটা ঘুরা। আচ্ছা আমি এদিকে যাই, হ্যাঁ। ওই দাও ওই দাও ওই দাও, এই যে তুমি শুক্রবার দেখতেছো না? টোস্টটা ঘুরাই রাখছ না এদিকে। দুইজন আছে। দুইজন আছে। এটা তো আছে তো। ভাই জিতে কস বাচ্চা আছে একটা। আচ্ছা দাঁড়া, আমি যাই। এই যে এই যে আমি যাই। বাচ্চাটা মাই গড, ওই দেখ,
এই যে তিনটা। এই যে। এটা করি এটা হেভি আইতেছে। আচ্ছা এখন কি আমার আশেপাশে আছেন? এখন কি আমার আশেপাশে আছেন? আমার আশেপাশে কি আছেন এখন? নাই নাই? ভাই শিনশিনাইতেছে শরীর আমার। আছে এই আছে আছে এদিকে আছে এই যে এই জায়গাটা এই যে এই যে এই যে ভাই দুজন আছে ভাই শিনশিনাইতেছে আমার শরীর। মা তোমার লগে ডান দিকে তোমার লগে এইদিকে ডান দিকে কোন দিকে? এদিকে এটা- ডান দিকে এই যে- মিটারটারে এই না যে- মিটারটারে না এই যে এই যে এই যে, এই যে। হ্যাঁ লইরো না তুমি লইরো না ভাই রে ভাই। এই যে এই যে, এই যে মিটারটা যেখানে এটা ওই সেখানে সেম জায়গা। হ্যাঁ আচ্ছা আপনি 3টা লাইট জ্বালায় দেখেন তো। তিনটা লাইট জ্বালায় দেখেন তো আমরা। আচ্ছা, জ্বলাইছি। এদিকে আছে এদিকে জ্বলছে তিনটে। গাছের গোড়াটা অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার আছেন? হুম। হ্যাঁ অক্ষণ আছে। আচ্ছা আরেকবার আপনি গিয়ে দেখেন দাঁড়া। এই যে বাচ্চাটা আছে বাচ্চা এই যে এদিকে দিয়ে দাও এই যে এই দুজন আছে এদিকে বাচ্চাটা আসলো এদিকে তাই আসলো আমি একবার বসি। আমি তো তাই মিটার মিটারও সিগন্যাল দিতেছে। ক্যামেরা একটু ঘুরাও একটু ঘুরাই আস্তে আস্তে। এই যে একটু ঘুরাই এই বাম দিকেটা দিয়ে ঘুরাই। কি তারি দুইটাই না ওরা। ওই দেখো আমি গেলে মাঝখানে আমার মাঝখানে আই নাকি তা এই সাইডে এই সেক্টর থাকে। এই সাইডে দেখ মিটার মারতেছে। কন্টিনিউ দুইটা বড়ায় না দুইজন বাচ্চাটা করতে আছে রে। বুঝতেছি না বাচ্চা আছে যে শরীরে যে ছোট্ট। বাচ্চার কোনো কালেকশন ছিল না। আমরা এদিকে আমার যে কাকুটা মারা গেছে শুরু আস্তে মারা আস্তে। গেছে ছোট্ট মারা গেছে আচ্ছা আমি এখানে যে দুজন আছেন আমি চামু আমারে একটু গায়ে টাচ করে দেন তো। আমার গায়ে টাচ করে দেন। ভাই তোমার লগে আছে বললাম তোমার বাম দিকে আচ্ছা আমার গায়ে টাচ করে দেন তো। এবার দেখতেছো তো তিনজন এই যে তিনজন দেখা যাইতেছে কিন্তু আমার গায়ে টাচ করে দেন। যেই আছেন আমার গায়ে টাচ করে দেন তো। যদি আপনারা এখানে থাকেন আমার গায়ে টাচ করে দেন। আমরা বুঝতাম পারতেছি দেখতাম পারতেছি আপনারা আছেন। কি লেগে আছেন আমার গায়ে টাচ করে দেন তো। আছেন এখন? কন্টিনিউ ভাই এই লাল পাতাটা যায় লাল পাতাটা হিনা আছে। লাল পাতাটা রেন একটা আছে এই তোমার ফাইল লগে দিকে একটা এই আছে জায়গাতে এই জায়গাতে ঠিক সেম দেখা
এবার দেখি চলে গেছে তো। থাকতো না তো। বেরোর আছে এম জায়গা এবার কেউ টাচ করে দেখেন। আমার গায়ে টাচ করে দেখেন তো, যেই আছেন এখানে। আচ্ছা, যদি চান আপনি একটা শব্দ করেন, যে কোনো জায়গার মধ্যে শব্দ করে দেখেন একটু। আচ্ছা, আমি আপনাদের দুইটা কথা কমু। আপনারা যে এখানে আছেন, আপনারা জায়গা কিন্তু এটা না, বাড়ির মধ্যে থাকা কিন্তু আপনারা কথা না। আপনারা এখান থেকে দূরে যান, আপনারা দূরে যান, এখান থেকে দূরে গিয়ে থাকেন। এখানে থাকার কিন্তু এটা আপনার জায়গা না। সুতরাং আপনারা এখান থেকে যান গিয়া। তারা বাড়ির যে লোক আছে তারা কিন্তু অনেকটা ইটালিয়া অনেকটা ডরাইয়া রয়েছে। আপনারা কষ্ট করে এখান থেকে যান গিয়া, সব থেকে ভালো হইব। আপনার লেগেও ভালো, সবার লেগে ভালো। এখন কি আছেন আমাদের আশেপাশে? আছে আছে, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই সেটটা দেখা গেছে, এই সেটটা। আপনারা বারবার কইতেছি, এই আছে। আমরা বারবার কইতেছি আপনারা, আপনারা দিকে নিয়ে যাইতো না। এই এই গাছটা নিচে কিছু একটা আসলো ওখানে। এই গাছটা নিচে, এই যে এই যে একদম উঠতাছে হ্যাঁ, উঠতাছে। এই যে গাছটা ছিল গেছে গেছে। এই গাছটা নিচে কিছু একটা আসলো। লাইটটা নিয়ে বসে দেখো তো এই জায়গাটার মধ্যে ফোকাস করে। অক্ষণ আসলো, হ্যাঁ অক্ষণ আসলো ভাই, আমার মাথা ধরে গেছে। দাঁড়াও দাঁড়াও, এই যে আছে। গাছটা নিচে, এদিকে ঘুরে লাভ হইতো না তো, এদিকে আছে। এই এই জায়গাটা দেখছি। এই জায়গাটাতে এখন দেখা গেছে। ডাইন দিকে, একটু ডাইন দিকে। এই যে বলছি না কেউ একটা আসলো না, উঠতেছে না ক্যামেরা। এই যে এই জায়গাটা, যাই হোক ভাই, আর দেরি করে লাভ নেই। ওখানে দাদা ও ইয়ে করার কথা, এই তো আছে। করার কথা ছিল, তো কথা হয়েছে। এখন তুমি কিছু করার আছে তার লগে তুমি কথা কও। আমি শুরু করো। এখানে থাকা যত ধরনের এনার্জি আছেন আপনারা, আমরা বুঝতাম পারতেছি আপনারা এখানে আছেন। দয়া করে কষ্ট করে আপনারা এখান থেকে যান গিয়া, কারণ আপনার কারণে বাড়ির মানুষ অনেকটা ডিস্টার্ব আছে এই জিনিসটা নিয়ে ছিল। আমরা জানি, ভালো করে বুঝতেছি যে আপনারা তাদের ক্ষতি করার কোনো ইন্টেনশন নাই। তারপরও যদি ইন্টেনশন থাকতো আপনারা আমি সিঙ্গেল আসলাম, আপনারা আমার লগে করতে পারতেন, করছেন না। এর দূর আমরা বুঝছি যে আপনারা ক্ষতি করার কোনো ইন্টেনশন নেই। কষ্ট করে এখান থেকে, এই জায়গার থেকে আপনারা অন্য জায়গায় যান গিয়া, তাহলে আমরা খুশি হব। যদি আপনারা কোন যে অন্য জায়গায় যাইবেন, আপনারা এখান থেকে যান গিয়া। টোটালি কইতেছি আপনারা এখান থেকে উপরে বেড়ান, গাছ ভাঙার শব্দ। আপনারা যান গিয়ে এখান থেকে, যতটুকু পারছি এখান থেকে রিকোয়েস্ট করছি তারা যাওয়ার লেগে। তো নতুন করে আমরা একজন দাদা আইছে আমার সাথে, তাদের একটু প্রতিক্রিয়াটা আমি শুনুন যে আপনার কি তা মনে হয়েছে ওখানে। আপনার সামনেই তো হইলো যাওয়া। না, আমি যা দেখছি আপনার পড়ছে না কোনো। আচ্ছা, কোন আপনার প্রতিক্রিয়াটা? না, আমি যা দেখছি, আমি এই ক্যামেরার মাধ্যমে যা ওই পিকচারের মাধ্যমে যা দেখছি, আমি দেখছি যে একজন লোকের পাশাপাশি আরো দুইজন লোক দাঁড়িয়ে আছে। একজন লোক তো আমার, একজন লোক তো আমার ভাই। হ্যাঁ, ভাইয়ের পাশাপাশি আর দুজন লোক দাঁড়িয়ে আছে এবং এই দুইজন লোক তার প্রতিক্রিয়া ব্যক্ত করতেছে। আমার মনে হয় একজন লোক বড়, যিনি বয়স্ক, তিনি একটা বাচ্চা শিশুকে আগলে ধরার চেষ্টা করতেছে। প্রায় অনেকবার আমার থেকে প্রায় 2 ফুট কাছাকাছি এখনো আছে গাছটা, হয়তো আমরা দেখতে পারি গাছের গোড়াটা। এরপরে বিকট আওয়াজ এবং অন্য কিছু
যেন যে একটা পরিবেশ এখানে থাকানোর মতন প্রতিকূল পরিবেশ না এরকম বুঝতেছি। আপনার কেমন লাগতেছে শরীরের প্রতিক্রিয়াটা? আপনি কিন্তু খুব এক্সাইটেড আসলেন। হ্যাঁ, এখন আপনার কেমন আমি লাগতেছে? প্রথম আসার সময় আমি ছিলাম বাইরে কোন নরমালি কোন বাইরে আমি কইতেছিলাম যে ভাই চলো যাবো, কি অসুবিধা। কিন্তু আমি মনে করি এখন তো অনেক হয়ে গেছে, জিনিসটা বেশি একটু ভালো হইতো না এখানে আমরা যারা থাকতে। আপনার শরীরটা কেমন মনে হইতেছে? শরীর তো গায়ে কাটা একটা ভাব। রাত্রে লেগেছে হবে সবাই। ঠিক আছে, চলো তাহলে। আর কিছু করবেন? আর আমার কিছু করার নাই, এটা তো আমরা দেখতেছি লাইভ। আচ্ছা, আমরা আগে ওই জায়গা মেইন যে জায়গাটার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম এই জায়গাটা আগে দেখি। বাচ্চারা এই পাতাটা আছে না, ঠিক এই জায়গাটা থেকে বয়স্ক লোকটা তুমি থাকো এই জায়গাটা, তোমারও দেখা যায় আমারও দেখা যায়। শিওরম না আমি সাথে শিওর ভিডিও তো আর ভদ্রলোক আমার তো গাও রুম খারাপ হয়ে যায়, বাচ্চাটা কাছে যাবে কারো রুম খারাপ হয়ে যায়। আর ওই দেহতানের অবস্থা। কিন্তু এই বাচ্চারা কাছেও ঠিক এই জায়গার বাচ্চারা আর ভদ্রলোক এখানে ভদ্রলোক বাচ্চাটাকে আমরা লেগে চেষ্টা করতেছে এই ঠিক এইভাবে লেগে চেষ্টা করতে। আর তুমি অ্যাক্টিভিটি তোমার পিছনে, তোমার অ্যাক্টিভিটি তুমি যা করতেছো তা করতেছে। আর বাচ্চারা মানে ভদ্রলোক বাচ্চারা বাচ্চারা স্থির, ভদ্রলোক স্থির, বাচ্চারা স্থির, কেউ কাছে আইতাছে না, তারা ডিস্টেন্স বজায় রেখে এইটা করতেছে। বাচ্চারা কোনো অ্যাক্টিভিটি যাইতেছে না, ভদ্রলোক অ্যাক্টিভিটি যাইতেছে। এটা হচ্ছে তানের প্রতিক্রিয়া। এবার আমরা ওই ঘরে যাই, চলেন। ওইটাই সবচেয়ে এক্সাইটেড। চলো ঘরে ঘরে ঢুকছে যে মা। তো ওই দিকেও আমরা কিন্তু সেন্সারটা মানে লাগাইছিলাম, সেন্সারে কোনো ধরনের অ্যাক্টিভিটি আইছে না। এসএলএস ক্যামেরা আর মিটারের মধ্যে আইছে। এক্ষণে আমার যতদূর ধারণা, আমি এটা যে এখানে রাখবো, আমার মনে হয় কনফার্ম কিছু না কিছু এটার মধ্যে উঠবই, মানে সেন্সার কাজ করবোই আজকে। ঠিক আছে, তো আমি আগে যাই ঘরে। চলো। আচ্ছা, কোন আওয়াজ আছে? পারফেক্ট উঠতে আছে তোমার লগে ডান দিকে আছে দরজা কি খুলতাম? খুলো আচ্ছা, একজন আয়ো আমার দরজাটা। কি তারে? হ্যাঁ, তুই দাঁড়া, আমি তাহলে লই যাই। আইনা আমার লগে আইনা না এদিনের মতো না। দেয়া যাবে তো দেখতে না? চলো চলো। অ্যাক্টিভ জানি আপনি এখানে আছেন। যদি আপনি এখানে থাকতে থাকেন, আপনি আমাদের মিটারের মধ্যে সিগন্যাল দিয়ে দেখান। আপনি আমাদের মিটারের মধ্যে সিগন্যাল দিয়ে দেখান, বা ঘরের মধ্যে কোনো একটা শব্দ করে দেখেন, বা আমরা যে সেন্সারটা আছে সেন্সারটা বন্ধ হইলে জ্বালাইয়া দেখাবেন। যদি আপনি দেখা থাকেন আমাদের আশেপাশে, আপনি কি আছেন? আমি এখানে আপনার সাথে যে ঘটনাটা হয়েছে, আমরা সবাই দুঃখিত। আমরা চাই আপনি আপনার উপস্থিতি আমাদের আশেপাশে থেকে বুঝাইতেন।
কেউ কি আছেন? আপনি কি আছেন আমাদের আশেপাশে? আপনি কি আমার আশেপাশে আছেন? যদি আমার আশেপাশে থেকে থাকেন আপনি আপনার উপস্থিতি বুঝান ক্যামেরার সামনে আয়া। আপনি কি আছেন? বা আপনি যদি চান আমি এখান থেকে সরে যাবো, এরপরে আপনি দাঁড়াবেন, কোনো অসুবিধা নেই। আপনি চান আমি সরতাম এখান থেকে? আপনি কি চান আমি এখান থেকে সরে যাই? যদি চান তাহলে আমি সরে যাবো এখান থেকে। যদি চান যে আমি এখান থেকে সরে যাই, আপনি ক্যামেরার সামনে আয়া একবার দেখান যে আপনি আছেন এখানে। আপনি চান সরতাম এখান থেকে? আচ্ছা, যদি চান আপনি আমি এখান থেকে আমি তারার সামনে যাবো গিয়া, যদি চান আমি যাবো গিয়া, আপনি একবার সিগন্যাল দিয়ে দেখান যে আপনি আছেন, তাহলে আমি সরবো আপনি এখান থেকে। দেখছেন না তো না? এক দুবার আসলো ছোট্ট ছোট্ট একদূর একদূর। আমরা ওই ঠিক আছে। হিসেবে মতন যদি আপনি যান তাহলে হেরা জায়গা এই যে 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 এই জায়গাটা তো কোন দেখা গেছে। এই যে এই যে এই যে টর্চটা দে। এই যে কষ্ট নাই। দেখ না জল বন্ধ দিলে। ঠিক আছে, মোবাইলটা নিয়ে আরে বাপরে কি তারি, পুরা তো বন্ধ করে লাইছে এটারে। এটা দিয়ে তো চার্জের অবস্থা দেখছো? এই যে এই যে দেখো উঠতেছে কিন্তু আসলে এই যে আচ্ছা দেখি তোমার চকটাতেই সবসময় তোমার লাইটটা অফ করো মোবাইল। আচ্ছা, আমি কারিগরের উদ্দেশ্যে কইতেছি, যদি আপনি থাকেন এবার ক্যামেরার সামনে আয়া দেখান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আপনি আমরা যে কেটোমিটারটা লাগানো আছে উপরে, দুইটা সিগন্যাল দিয়ে দেখান, দুইটা সিগন্যাল দিয়ে দেখান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দুইটা লাইট জ্বালায় দেখেন যদি আপনি এখানে থাকেন। আমরা বুঝতে পারতেছি, ক্যামেরা দেখতেছি আপনি আছেন। আমরা যে উপরে মিটারটা আছে মিটারটার মধ্যে দুইটা লাইট জ্বালায় দেখেন। আমরা বুঝতে পারতেছি আপনি আছেন এখানে। যদি আপনি থাকেন তাহলে দুইটা লাইট জ্বালায় দেখেন আমাদের মিটারটার মধ্যে। আমরা ক্যামেরার মধ্যে বুঝতে পারতেছি আপনি আছেন, আপনি দুইটা লাইট জ্বালায় দেখেন, দুইটা লাইট জ্বালায় দেখেন, দুইটা লাইট। আপনি কিন্তু লাস্ট টাইম আপনার সাথে খুব ভালো কমিউনিকেশন করছিলেন। আমি চাই আপনি যদি থাকেন তাহলে দুইটা লাইট জ্বালায় দেখেন ক্যামেরাটার মধ্যে। এই যে এই যে এই যে এই যে ওই যে ওই যে ওই যে দুইটা লাইট জ্বলতেছে, দেখছো? এই যে দুইটা লাইট জ্বলতেছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে রিকোয়েস্ট করবো আপনি আবার আমাদের ক্যামেরার সামনে একবার আয়া দাঁড়ান। বাচ্চা লাগে না ভাই। এই যে অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে অসংখ্য নমস্কার। আমরা এবার আপনার অনুকূল ভাবে আমরা জায়গাটা ছেড়ে দিছি। এবার আপনি চাইলে আমাদের মিটারের সামনে আমাদের ক্যামেরা মিটার সবটির সামনে দেখাইতে পারেন। আপনি কি আছেন আমাদের আশেপাশে? মুসুল সেন্সর বন্ধ হয়েছে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবার একটু আগে দেখেন। বাচ্চা লাগে না। ওই বাচ্চা আচ্ছা আচ্ছা, বাচ্চা একটা বাচ্চা টাইট আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি আপনি আমরা আশেপাশে আছেন আমরা দেখতাছি, আপনি মিটারের মধ্যে দুইটা সিগন্যাল দিয়ে দেখান, দুইটা লাইট জ্বালিয়ে দেখেন।
বাম দিকে। মিটারের মধ্যে 2টা লাইট জ্বালায় দেখেন, মিটারের মধ্যে। যদি আপনি আমরা আশেপাশে থেকে থাকেন, মিটারের মধ্যে 2টা সিগন্যাল দিয়ে দেখেন, নাইলে মোশন সেন্সরটা জ্বালায় দেখেন। আপনি মোশন সেন্সরটার সামনে যান, মোশন সেন্সরটা জ্বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পারতেছি আপনারে, কিন্তু আমরা ততক্ষণ মানতাম না যতক্ষণ আপনি মোশন সেন্সর বা আমাদের লাইটটা, আমাদের যে কেটোমিটারটা আছে কেটোমিটারটা জ্বালায় না দেখাবেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি কি এখান থেকে যাইবেন না যাইতেন না? যদি যদি মনে করেন যাইবেন, তাহলে আবার আয়া দেখান, এখানে ক্যামেরার মধ্যে আয়া দেখেন। মানে আপনি যাইতেন না। যদি আপনি মনে করেন না যাইবেন, তাহলে আবার ক্যামেরার সামনে আইন। যদি মনে করেন আপনি যাইতেন না, আবার ক্যামেরার সামনে আয়া দেখেন। যদি মনে করেন আপনি যাইতেন না, আপনি আবার ক্যামেরার সামনে আয়া দেখেন। মানে কি আপনি যাইতে চান? যাইতে চান? অসংখ্য ধন্যবাদ। আপনার আপনার শেষকৃত্যের জন্য, আপনারে মুক্তি দেওয়ার লেগে যদি কোনো কাজ করে আপনি, তাহলে রাজি আছেন? আপনারে মুক্তি দেওয়ার লেগে যদি কোনো ক্রিয়া করে, তাহলে আপনি রাজি আছেন নাকি? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি কি তার কোনো ক্ষতি করবেন? যদি ক্ষতি করতে চান, তাহলে সামনে আয়া দেখান। যদি ক্ষতি করতে চান, তাহলে সামনে আয়া দেখান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে এদুরি রিকোয়েস্ট করবো, তার কোনো ক্ষতি আপনি করেন না। দেখেন, আপনার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে, এটা হয়তো আপনার ভুলের কারণে, বা ট্রেনের ভুলের কারণে হয়েছে। আপনার ভুলের কারণে হয়তো হয়েছে। আপনি নিজেই স্বীকার করছে জীবিতে। এটা আপনি মনে রাখেন না। আপনি এখান থেকে যান গিয়া, তারা কষ্ট দিয়েন না, কারণ আপনার কারণে কিন্তু তারা অনেকটা কষ্ট পাইতেছে। ঠিক আছে? আপনি কষ্ট করে এখান থেকে যান গিয়া, তাদের ভালো লেগা। আপনি যেখানেই থাকেন ভালো থাকেন। আমরা আপনার কোনো ধরনের কোনো ক্ষতি করতাম আমরা চাই না, আপনিও তাদের কোনো ক্ষতি করবেন না। আপনি কি চান আমরা এখান থেকে যাইতাম গা? যদি চান, তাহলে আমরা যাবো গিয়া। আপনি ক্যামেরার সামনে দেখান যদি চান যে আমরা যাইতাম গিয়া এখান থেকে। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের যে মিটার আছে সামনে, কেটোমিটার, কেটোমিটার মধ্যে 2টা লাইট জ্বালায় দেখান, তাহলে আমরা যাবো গিয়া। যদি চান আমরা জায়গা এখান থেকে, তাহলে মিটারের মধ্যে 2টা লাইট জ্বালায় দেখান। মিটারের মধ্যে, কেটোমিটারের মধ্যে 2টা লাইট জ্বালায় দেখান, বা আমরা সেন্সারের সামনে গিয়ে দেখান। সেন্সারের সামনে গিয়ে দেখেন একবার। আচ্ছা, আমি আপনার কাছে আইতাম, আপনি আমারে টাচ করবেন? আপনি আমার টাচ করতে চান? আমি কি আইতাম আপনার কাছাকাছি? তাহলে আমি আইতাছি। যদি চান, আপনি আমার টাচ করে দেখাইতে পারেন। আমার টাচ করে দেখেন। আপনি আমার টাচ করে দেখাইতে পারেন। তোমার লগে আছে, তোমার লগেই আছে বাম দিকে।
আমি জানি আপনি আশেপাশে আছেন, কেমন লাগতেছিল টাচ করছে আপনি আমার টাচ করে দেখেন যাতে আমি বুঝতাম পারি। হুম হুম আমরা জানি আপনি এখানে আছেন, আমরা অনেক ভালোভাবে বুঝতে পারছি। আপনি যদি চান যে আমরা যাইতাম গিয়া এখান থেকে, আপনি ক্যামেরার সামনে দেখেন একবার। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আবারও রিকোয়েস্ট করবো, আমরা আজকে লাস্ট আইছি, আর এখানে আমরা আইতাম না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করবো, আপনারা তাদেরকে কোনো প্রবলেম না করে সেটা আপনারা এখান থেকে যান গিয়া। যদি যাইবেন কোন তাইলে একবার আয়া দেখেন ক্যামেরার সামনে। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আপনি যাইতেছেন এখান থেকে? যদি যাইতে চান তাহলে আবার ক্যামেরার সামনে আইন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনারে খুব রেসপেক্ট দিতেছি আমরা আপনারে। আমরা এখান থেকে যাবো গিয়ে, আপনি ভালো থাকেন, কিন্তু এখানে থাকেন না, এখান থেকে যান গিয়া। অসংখ্য ধন্যবাদ। বন্ধ করো, লাইভ বন্ধ করো না। কিতা কিতা কোনো না? এই জবটা আছে না, হ্যাঁ এখানে থাকে বাচ্চারা। হুম আর এখানে থাকে কোনো সুখ কন্টিনিউ। তুমি যতবার কইছো আমি ইন্ডিকেট করছি। তাই নিয়ে দিকে পড়ছে, তেলটা ফুটছিল যে তেলের মধ্যে দিকে পড়ছে। একদম পাড়া সিধাসিধি। আরেকটা কথা আমি কই, এই যে তেলের ঘষাটা, যেমন হয়তো বা মানুষে গাও ঢেলান দিয়ে দাঁড়াইতো, যে কোনো তাই নিয়েও দাঁড়াইতো দিকে, ওই কারণে এই জায়গাটা একদম পারফেক্ট ধরছে। তাই নিয়ে এই জায়গাটা দাঁড়াইতো তো, এই যে ফিট ফিট খাল যেত না। এই কারণেই এই জায়গাটা যেহেতু এটা পরিষ্কার আছে, দেখো নিচেও সব থাক, উপরেও সব থাক, ঠিক আছে। আমি যে দূর হাইট, তাহলে কিন্তু লম্বা লোক, যদি হাইট আমি তো বাইকটা, তাহলে হয়তো তোমার থেকে একটু লম্বা আছে, এই দাদার মতো দাঁড়াইতো। হ্যাঁ, এই কারণে ফিট খাল যেত ওইদিকে দাঁড়ায় দাঁড়ায় এমনি এমনি দেখছেন, ফিট খাল যেত। কন্টিনিউ কন্টিনিউ, ঠিক আছে ভাই? যতবারই আমরা কল করছি এই জায়গাটাই আছে। এমনি দাঁড়াইতো না, কিন্তু লাস্ট এই যে টাইম এমনি দাঁড়ায় থাকতো আয়া দাঁড়াইতো, হ্যাঁ, এমনি এমনি ফিট খাল। কিন্তু এই যে এসএলএস এর মধ্যে আইছে এমন টাইপের আইছে, কিন্তু বেশিরভাগ এমন টাইপের আইছে। তোমার কইলাম না দাঁড়াই থাকতো, তাহলে এই যে দেখো না, সরি, এইভাবে দাঁড়ায় থাকতো। যতবারই এসএলএস এর মধ্যে আইছে এটা এমন টাইপের কিছু একটা। এমনি দাঁড়াইতো, এমনি বাচ্চারা আছে না, বাচ্চারা এই জায়গাটা বুঝে থাকতা, তুমি জানি কই থাকতা, আমি নেই নি তোমার তুমি আলে হেরা থাকে না, হেরা দুজন থাকে না, থাকোই না। তো যাই হোক, আমরা সবচেয়ে ভালো মানে পারফরমেন্স দেখাইছে তারা দুজন, ওই কারণ আছে পুরা সেরা পারফরমেন্স দেখাইছে তারা দুজন, মানে এই জায়গা কন্টিনিউ পাওয়া। আমরা যতটুকু আপনারা দেখানোর চেষ্টা করছি, দেখাইছি। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। তাই নিয়েও আমার কোনো টিমের লোক না, তাই একজন আমার ভিউয়ার্স, হেও আমার একজন ভিউয়ার্স। হের বাড়ির ঘটনা হয়েছে, যে দূরে হয়েছে, আমরা যতদূর চেষ্টা করছি আপনারা এক্সপ্লেন করে দেখাইছি। তো সবাই যতটুকু আপনারা দেখছেন একদম নিট অ্যান্ড ক্লিন দেখছেন, তাইনেরও সবটা দেখছেন, হেরও সবকিছু বুঝতে পারছেন যে হের বাড়ির ঘটনাটা চলতেছে। তো যাই হোক, দেখা হবে আপনার লগে আবার কোনো নতুন জায়গা থেকে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং প্রোগ্রামটারে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং সবাইরে গুড নাইট।